তোর বউ আজ আমার আর একটা উপকার করেছে রে। ভেবেছিলাম সোমা বলবে, তো সে যখন বললো না আমি তখন বলে দিই। আমার মাথার ওপরে যে মেয়ের মিথ্যে বলার বোঝাটা ছিল, সে তোর বোন আমি দিয়েছে আজ। ওই সোমার বন্ধু তাকে ফোন করেছিল, পরীক্ষায় পাশ করেছে সোমা। তাই সোমা, কংগ্রাচুলেশনস। রেজাল্ট কেমন হয়েছে? তোমার মতো অত ভালো হয়নি, তবে আমার কাছে যথেষ্ট ভালো। 55% জানো? তাই বা খারাপ কি? খুব ভালো হয়েছে। চাপ বাবা, ফেলুরাম পাশ করে গেল। দূর বাবা, ভাল লাগে না। বর্গমা, এর জন্য তোমার আমার কাছ থেকে একটা পাওনা হয়। তুমি খেটেছিলে তাই মেয়ে পাশ করলো। না মা, খেটেছে তো। যদি পাওয়ার কিছু হয় সেটা ওর। নিকু টুসু, পেটে খিদে মুখে লাজ। ঢং। যাক বড় বৌদি, তুমি তো অন্তত বললে। মা বাবা এমন করছে জানা মনে হচ্ছে পরীক্ষা তো আমি না তুমি গিয়ে দিয়ে এসেছো। হ্যাঁ সত্যি তো, গিফট পাওয়ার হলে তো আমারই পাওয়া উচিত। সব পাবে, সব কিসব বলছো না, সব পাবে। কুলোর বাতাস দিয়ে যখন বিদে করবো না, একসাথে সব দিয়ে দেবো কোন। অনিশি। হ্যাঁ মা। শোন বাপ, তুই কাল একবার বড় বৌমাকে নিয়ে গয়নার দোকানে যাবি, একজোড়া কঙ্কন কিনে এনে দিস তো। কঙ্গন? হিরে, আমারটা না ভুল হয়ে যায়। মা, আমি বলছিলাম কি, ওই আপনি আমাকে কি একটা দেবেন বলছিলেন না, ওটাও যদি একবারই নিয়ে আসেন। না মানে ওই বারবার দোকানে যাবে আবার আসবে, আবার যাবে আবার আসবে, কি দরকার? তাই বেশ বলে দেবো কোন। বেশ ভালো বড় একখানা নাক ছাবি এনে দিতে বলে দেবো কোন। কাল আমার তোমার কথা ভেবে খুব খারাপ লাগছিল জানো। ওখানে পুলিশের কত কত বড় বড় লোকজন এসেছিল। সবাই তোমার কথা জিজ্ঞেস করছিল। আর তুমি তুমি তো ওখানে গেলেই। নিশি, কালকের গল্পটা আমার পুরো মুখস্থ হয়ে গেল। তুমি এটা কতবার বললে বলো তো? আরো বল। সবাই ওখানে কত তোমার প্রশংসা করছিল জানো, তোমার বুদ্ধি, তোমার সাহসের। তুমি ওখানে থাকলে নাও শশী, আর আমি ওখানে বক্তৃতা দিলাম, তুমি তো শুনলেও না। তোমার জন্য কত কিছু লিখে নিয়ে গেছিলাম তোমাকে শোনাবো বলে, তুমি তো গেলে। ও, যে কাগজটা আমার কাছ থেকে লুকোনো হচ্ছিল সেটা তোমার ওই বক্তৃতা? হ্যাঁ, আর তুমি আগে জেনে গেলে তো ওই মজাটাই থাকতো না। তা বলো না শুনি, সেটা কিন্তু কিছু বলনি। শুনবে? বলো। আমি ওখানে বলেছি যে আমার বউয়ের খুব জেদ। না মানে সে একবার যেটা করবে বলে ঠিক করে সেটা করেই ছাড়ে। আর আজ পর্যন্ত সে যা যা করবে বলে ঠিক করেছে সেটা করেছে। কি ঠিক বলিনি? আমি খুব জেদি? তোমার ইচ্ছে শক্তি খুব বেশি। আমি আরো কি বলেছি শুনবে? কি? আমি বলেছি উষসীর
উষসীর সমস্ত ইচ্ছে পূরণে, স্বপ্ন পূরণে আমি তার সঙ্গে থাকব সব সময়। উষসী, আমি কথাটা তো বলে দিয়েছি, কিন্তু কিন্তু কি? তুমি আমাকে তোমার তোমার সব ইচ্ছে, তোমার সব স্বপ্নের কথা বলবে তো? বলি তো। সব বলো। ইস, দেখো এই চুড়িটা কিছুতেই ঢুকছে না, মনে হয় আমি মোটা হয়ে গেছি। দেখি। দেখলে তো কত সোজা ব্যাপারটা। আর আমরা 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 এমনটাই করি, আগে থেকে কঠিন ভেবে মনে মনে পিছিয়ে যায়। পুরোটাই হলো ইচ্ছে, করে ফেলার ইচ্ছে। তুমি কিন্তু কথাটা আমাকে শিখিয়েছ, আমার জীবনে ঘটিয়েছ। উষসী, আমার জীবনের একটার পর একটা ঘটনা তুমি স্বপ্নের মতো সত্যি করে দিয়েছ। আমার সেই প্রতিযোগিতায় যাওয়া, সেখানে জেতা, সময় ভালো করে পাশ করা, এই সব কিছু তুমি সত্যি করেছো উষসী। আচ্ছা উষসী, তোমার মনে এমন কোনো ইচ্ছা আছে যা যা আজ অব্দি পূরণ হয়নি, বা তুমি পূরণ করতে পারোনি? কি হলো উষসী, আছে এমন কোনো ইচ্ছে যা যা তুমি আজ পর্যন্ত পূরণ করতে পারোনি? এবার চলো, নাহলে ফিরতে কিন্তু দেরি। তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? কোথায়? উষসী, আমার জীবনের ইচ্ছে, স্বপ্ন, দুঃখ, কষ্ট, আনন্দ সবকিছু আমি তোমার সঙ্গে ভাগ করে নিয়েছি, কিন্তু তুমি কেন আমাকে দূরে করে রাখছো? কেন? ও, এবার আমি বুঝেছি। কাল অত বড় বক্তৃতা দেওয়ার পর তুমি খুব সেন্টিমেন্টাল হয়ে পড়েছো, তাই এসব আজে বাজে বকছো। নিশিত, আমার জীবনে এমন কোনো স্বপ্ন নেই যা পূরণ হয়নি। এবার চলো, আমি এগোচ্ছি। হ্যাঁ, উষসী, তুমি বললে না তোমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তুমি আমার কাছে বললে না উষসী। তুমি পালাচ্ছ উষসী, নিজের স্বপ্নের থেকে পালাচ্ছ তুমি। নিশিত, কি হয়েছে উষসী? তুমি আমার চমকে উঠলে কেন? কি হয়েছে তোমার? নিশিত, তুমি আমাকে আমার স্বপ্নের কথা জিজ্ঞাসা করছিলে না? তুমি জানো আমার। বলো, তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন, সব কথা বলো আমাকে। বলো উষসী।